এডুকেশন ওই ছাত্র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, অর্থাৎ 2026 সালের ক্লাস পিপির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 20 নম্বরে এবং তোমাদের সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হতে চলেছে। প্রথমে দেখে নাও কি বলেছে। নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য মান তোমাদের বরাদ্দ করা হয়েছে 1 নম্বর করে। অর্থাৎ ফাঁকা ঘরে কিন্তু আমাদের পরের সংখ্যাটা বসাতে হবে। অ এর পরে কি বসবে সেই সংখ্যাটা আমাদের বসাতে হবে। অ এর পরে আ, ট এর পরে ঠ, এর পরে ওই এবং ক এর পরে খ। ঠিক একইভাবে 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে নিজের ফাঁকা ঘরে আগের সংখ্যা বসাও, যেখানে তোমাদের প্রশ্নপত্রের জন্য এক একটি প্রশ্নের মান তোমাদের 1 করে রাখা হয়েছে, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য তোমাদের প্রশ্নের মান হচ্ছে 4। দেখো প্রথমে দিয়েছে দীর্ঘই, দীর্ঘের আগে লিখতে হবে রস্যই, তারপরে আছে ঘ, ঘয়ের আগে লিখতে হবে গ, ঔ আছে, ঔ এর আগে লিখতে হবে ও, ছ আছে, ছয়ের আগে কিন্তু লিখতে হবে চ। 3 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য আবার তোমাদের মান থাকছে 4। দেখো তোমাদের কিছু শব্দ দিয়ে দিয়েছে, এগুলোকে আমাদের পরপর সাজিয়ে লিখতে হবে, যেমন রস্যই, আ, অ এবং দীর্ঘই, এটাকে সাজিয়ে লিখতে হবে অ, আ, রস্যই, দীর্ঘই। ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের আবারও থাকছে 4 নম্বর করে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তোমাদের মান বরাদ্দ করা হচ্ছে 1 নম্বর করে। দেখো একটা ছবি দেওয়া রয়েছে এবং সেখানে লেখা আছে ম, অর্থাৎ সেখানে যদি ডয়রস্যি লেখা হয় তাহলে হবে আমাদের ডিম। এবং একটা দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি রয়েছে, তারপরে যেটা চাঁদের ছবি লেখা আছে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। তারপরে দেখতে পাচ্ছ তোমরা একটা হাতের ছবি দেওয়া রয়েছে, তাই লেখা আছে হয় আকার এবং তোমাদের লিখতে হবে ত। এবং একটা বাড়ি বা ঘরের ছবি দেওয়া আছে, তাই এখানে লিখতে হবে ঘ এবং বয়শূন্যরা ঘর। 5 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে দেখে দেখে বর্ণগুলোকে নিচের ঘরে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের আবারও থাকছে 4 নম্বর। দেখো উমো, চ, ছ এবং বর্গের জ আছে, এগুলোকে দেখে দেখে কিন্তু আমাদের নিচে লিখতে হবে। তো এই ছিল কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। এডুকেশন ওই ছাত্র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। তোমাদের পূর্ণমান থাকছে 20, অর্থাৎ 20 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার আছে, যেখানে 8টি প্রশ্নের জন্য তোমাদের 8 নম্বর থাকবে। তোমাদের এলোমেলো করে এবিসিডি সাজিয়ে লিখে দিয়েছে, সেগুলোকে তোমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ, এই 8টি লিখলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 8 নম্বর। রাইট দ্য নেক্সট লেটার, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা কিন্তু তোমাদের লিখতে হবে। আই এর পরে যেমন জে হয়, আর এর পরে হয় এস, এম এর পরে হয় এন, কে এর পরে হয় কিন্তু এল। এই 4টি লেখার জন্য কিন্তু তোমাদের থাকছে 4 নম্বর। 3 নম্বরে বলেছে রাইট দ্য বিফোর লেটার, যেখানে 4টি প্রশ্নের জন্য আবার থাকছে তোমাদের 4 নম্বর। আর এর আগে হয় কিউ, এক্স এর আগে হয় কিন্তু ডাব্লিউ, এম এর আগে হয় এল এবং পি এর আগে হয় কিন্তু ও। 4 নম্বরে প্রশ্নপত্রে বলেছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার ফার্স্ট ওয়ার্ড 4 × 1, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য তোমাদের 4 নম্বর। প্রথমে যেই ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দেখে কিন্তু তোমাদের ফার্স্টের অক্ষরটা লিখতে হবে। প্রথমে একটা বিড়ালের ছবি দেওয়া আছে, বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট, তো সেই ক্যাটের প্রথম অক্ষর আমাদের কিন্তু সি আছে, তাই কিন্তু সি লিখতে হবে। তারপরে একটা আছে পাখির ছবি, যার বাংলা মানে হয় হচ্ছে, যার ইংরেজি মানে হয় বার্ড, বার্ডকে ইংরেজিতে প্রথমে অক্ষর হচ্ছে বি, তাই কিন্তু বি বসছে। আপেলের প্রথম অক্ষর এ হয়, তাই কিন্তু এ বসেছে, এবং ফিশের প্রথম অক্ষর কিন্তু এফ হয়, তাই কিন্তু এফ বসেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এডুকেশন ওই ছাত্র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয়
প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের প্রশ্নটি তৈরি হয়েছে। প্রথম প্রশ্নে তো এক দাগে দেখতে পাচ্ছ ছবিগুলো গুনে তোমাদের কিন্তু পাশের ঘরে দাড়ি দিতে হবে, অর্থাৎ চারখানে কিন্তু 4টি প্রশ্নে 4 নম্বর থাকবে, ছবিগুলো গুনতে হবে এবং দাড়ি দিতে হবে আমাদের। প্রথমে ছবিতে গুনবো এবং দাড়ি দেবো। প্রথমে ছবিতে দেখো কটা ছবি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাই কিন্তু 5টা দাড়ি দিয়েছি। পরের ছবিতে 3টে, অর্থাৎ 3টে ব্যাঙ আছে, তাই 3টে দাড়ি দিয়েছি। তারপরে ব্রাশের ছবি আছে, কটা ব্রাশ আছে, 1 2 3 4 5 6 7 8, তাই কিন্তু 8টা দাগ দিয়েছি। আপেলের সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6, তাই কিন্তু আবারও 6টা দাগ দিয়েছি। আগের সংখ্যা লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর থাকছে। 6 এর আগে কত হয়, 5, তাই 5 বসছে। 3 এর আগে 2, তাই 2 লিখেছি। 2 এর আগে 1 হয়, তাই 1, এবং 8 এর আগে 7 হয়, তাই কিন্তু 7। পরের সংখ্যা লেখো, সেখানে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর থাকছে। 3 এর পরে কত হয়, 4, 7 এর পরে হয় 8, 8 এর পরে 9 এবং 5 এর পরে কিন্তু 6 হয়। নিচের ফাঁকা ঘরে 1 থেকে 8 পর্যন্ত লেখো, যেখানে 1 থেকে 8 লেখার জন্য কিন্তু তোমাদের 8 নম্বর থাকছে। তোমরা কিন্তু পরপর 1 থেকে 8 পর্যন্ত লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।